মাঠে ভলিবল ফেরাতে এক হলেন সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। বিজয় দিবস উপলক্ষে আয়োজন করেছেন প্রীতি ম্যাচ, যেখানে সবুজ দলকে 2-1 সেটে হারিয়েছে লাল দল। তবে দ্রুত নতুন কার্যনির্বাহী কমিটি করে মাঠে খেলা ফেরানোর আহ্বান সবার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ফেডারেশন আছে, তবে নেই কার্যক্রম। রাজনৈতিক পট পরিবর্তনের পর এভাবেই চলছে দেশের ভলিবল। তাই সাবেকরা এক হয়েছেন, মাঠে খেলা ফেরাতে নিজেরাই আয়োজন করেছেন বিজয় দিবস প্রীতি ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলা, আর তা উপভোগ করতে মাঠে ছুটে এসেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ভলিবল খেলোয়াড় এহসানুল হক মিলন। এই আয়োজনের সাথে ছিল পৃষ্ঠপোষক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। ভবিষ্যতেও ভলিবলকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। ফেডারেশন গঠন হলে ফেডারেশন যাতে এটাকে একদম তৃণমূল পর্যায় থেকে যত প্লেয়ার তৈরি করা, খেলোয়াড় উঠে আসুক, জাতীয় পর্যায়ে আসুক, আমরা সেই চেষ্টা করব এবং সেটার সাথে রেডিয়েন্ট সবসময় সম্পৃক্ত থাকবে, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। নতুন উদ্দীপনা নিয়ে নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে এটাকে গড়ে তুলবে, সেটাই আমার বিশ্বাস এবং আমি আশা করছি। বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ 69 নম্বরে। তবে প্রায় 7 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় বছর শেষে র্যাঙ্কিংয়ে অবনমন অনিবার্য। তাই খেলা মাঠে ফেরাতে আকুতি খেলোয়াড়দের। টুর্নামেন্ট আমাদের না খেললে আমরা কিন্তু আগের জায়গায় চলে যাবো ভলিবলে। সো আমরা চাই টুর্নামেন্টগুলো খেলার খুবই প্রয়োজন আমাদের, এবং আমাদের ন্যাশনাল টিমটা দ্রুত চালু হোক, কারণ সামনে যে টুর্নামেন্টগুলো আছে ন্যাশনাল টিম দীর্ঘদিন মেয়াদে ক্যাম্পিং না রাখতে পারলে আমাদের টিম নষ্ট হয়ে যাবে। এতদিন খেলাধুলা নাই, সেই কারণে কিন্তু আমরা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কারণ আমরা দেখেন আর আগের মতো ওরকম বডি ফিটনেস কারো ভেবে নাই। সাবেকদের বিশ্বাস, নিষ্ক্রিয় ফেডারেশনে গতি ফেরাতে পারে নতুন কার্যনির্বাহী কমিটি। সামনের দিক দিয়ে যারা নাকি আসছেন বা আসবে, তারা এটাকে বেগবান করবে এবং আমাদেরকে উৎসাহিত করবে আরও খেলাধুলা করার জন্য। 1978 সালের ভলিবল প্লেয়ারও এখন জাতীয় দলের আছে, রানিং জাতীয় দলের প্লেয়ারও এখানে আছে। সো এই কম্বিনেশনটা আমরা অ্যাকচুয়ালি ধারাটা অব্যাহত রাখতে চাই। আমরা এই চেষ্টাটা করছি যে সাবেক প্লেয়ারদেরকে সম্মান দেওয়ার। আগে কখনো ফেডারেশন, কখনো মিলন ভাই সহ যারা আছেন তাদেরকে কখনো স্মরণ করে নাই, কিংবা তাদেরকে কীভাবে একত্রিত করতে হবে এই চেষ্টাটা কখনো করে নাই। ভলিবল স্টেডিয়ামে সেনাবাহিনীর ক্যাম্প থাকায় খেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে। শাফাত মিদুল, চ্যানেল 24, ঢাকা।